বহুত বড় আল্লাহর ওলি, যার অন্তরের চোখ খোলা হয়ে গিয়েছিল। আধ্যাত্মিক সম্রাট ছিলেন খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়িতে একদিন মেহমান আসলো। উনি যে মেহমানের মেহমানদারি করাইবেন, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। খাবার নাই বলতে কিতাবে লেখা আছে 3 দিন পর্যন্ত ওনারা নিজেরাই কি উপবাস। 3 দিন ধরে ওনাদের ঘরে কি খাবার নাই, ওনারা খাইতে পারে না। মেহমান যে আসবে, মেহমানের মেহমানদারি কিভাবে করাইবে, খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। মেহমানের মেহমানদারি করা সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত আমি কিভাবে পালন করব? খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন। এমন সময় ওনার এক মুরিদ, ওনার এক ভক্ত, ওনার এক মহব্বতের মানুষ খাজা বাকিউল্লাহ চেহারাটা দেখে বুঝতে পারলেন যে আমার সাহেব, আমার পীর সাহেব নিশ্চয়ই কোনো পেরেশানির মধ্যে আছেন। ঘরের মধ্যে মেহমানকে দেখা মুরিদ আর বুঝতে বাকি রইল না, আমার সাহেব মনে হয় মেহমানদারি কিভাবে করাইবেন, এই জন্য পেরেশানির মধ্যে পড়ে আছে। মুরিদের একটা হোটেল ছিল, খাজা বাকিউল্লাহ মুরিদ হোটেলের মধ্যে যাইয়া ভালো উন্নত মানের খাবার বোঝাই করে আল্লাহর ওলি খাজা বাকিউল্লাহর সামনে হাদিয়া স্বরূপ কি করলো, পেশ করলো। মুরিদ বলতেছেন, ও আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করেন, আর আপনি আপনার মেহমানদেরকে মেহমানদারি করান। এমন কঠিন মুসিবতের মধ্যে খাবার হাদিয়া পাইয়া খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহির চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেছেন। তৃপ্তি সহকারে মেহমানদেরকে মেহমানদারি করাইলেন আর বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার মেহমানদের সামনে আমার মুরিদের কারণে বেইজ্জতি করেন না। মেহমান চলে যাওয়ার পরে খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদকে সামনে বসাইছেন আর বলতেছেন, ভাইজান, তুমি যে আজকে আমার এই কঠিন মুসিবতের মধ্যে খাবার হাদিয়া দিলা, খাবারটা যে হাদিয়া দিয়ে আমার ইজ্জত বাঁচাইছো, আমার সম্মান বাঁচাইছো, বাইরে বলো না তোমার জন্য আমি কি করতে পারি, তোমার জন্য আমি কেমন দোয়া করতে পারি। হোটেলের মালিক সে তো আল্লাহর সুহবতে আয়েশা তো তার দিল থেকে দুনিয়ারে বাইরে করে ফেলছে। সে তো আল্লাহর ওলি খাজা বাকিউল্লাহর সুহবতে আয়েশা দুনিয়ার মোহব্বত ভালোবাসা বিসর্জন দিয়া আখিরাতের মোহব্বত, আখিরাতে কিভাবে পার হবে, আল্লাহ তাআলা কিভাবে সান্নিধ্যে বসতে পারবে, এই চিন্তায় সে পেরেশান। হোটেলের মালিক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার কোনো কিছু আমি আপনার নিকট চাই না। আপনি যদি আপনার জবান দ্বারা ওয়াদা করেছেন আমাকে দিবেন যা চাই, যদি আপনি আমাকে তাই দিতে চান, তাহলে আপনি যেমন আল্লাহর ওলি, আপনি যেমন আল্লাহর পেয়ারা বান্দা, আমাকেও আপনি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বানায়া দেন, আমাকেও আপনার মতো আল্লাহর ওলি বানায়া দেন, খাজা বাকিউল্লাহ বানায়া দেন। খাজা বাকিউল্লাহ বলতেছে, আরে মুরিদ, আমি তো এই সাধনা, আমি তো এই যোগ্যতা একদিন আর 2 দিনে অর্জন করেছি না। আমি তো আমার সম্পর্ক যে আল্লাহ তাআলার সঙ্গে ভালো, একদিনে কি হয়েছে না, হয়েছে না, বহু বছর সময় লাগছে। হোটেলের মালিক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার কোনো কিছু আমি আপনার নিকট চাই না। যদি আপনি আমাকে কোনো কিছু দিতে চান, তাহলে আপনি আমাকে দ্বিতীয় খাজা বাকিউল্লাহ বানায়া দেন। খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ যাবত মুরাকাবা করলেন, ধ্যান করলেন, এরপরে বলতেছেন, চলো ভাই আমার সঙ্গে চলো। খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি হোটেলের মালিককে নিয়ে নিজের কামরার ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করলেন। রুমের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর ওলি খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার দিলের ভিতরে আল্লাহ তাআলা যেই মুহাব্বত ভালোবাসার খাজানা রাখছিলেন,
খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার কলম থেকে কপি করে, ওনার কলম থেকে তাসাররুফ করে, ওনার ভিতরের সমস্ত আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসার খাজানার আগুনগুলি হোটেলের মালিকের দিলের ভিতরে খাজা বাকিবিল্লাহ প্রবেশ করে দিলে। সবদে সলে তোরা সলে গুনাদ, সবদে তলে তোরা তলে গুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার আমার সন্তানটা কেন বেনামাজি? আপনার আমার সন্তানটা কেন পিতা মাতার কথা শুনে না? আপনার আমার সন্তানটা কেন বুদ্ধিহীন হয়ে গেছে, ফাসিক ফুরজার হয়ে গেছে? নিশ্চয়ই তার সম্পর্কটা খারাপ মানুষের সঙ্গে আছে। আপনার আমার সন্তানের সম্পর্ক যদি আল্লাহর ওলির সঙ্গে হয়ে যাইত, আপনার আমার সন্তানের সম্পর্ক যদি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়ে যাইত, নিশ্চয়ই তার মুখের মধ্যে দাড়ি গোছাইয়া যাইত। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে তাওয়াক্কুল দিতে লাগলেন, এমন ভাবে তাওয়াক্কুল দিতে লাগলেন, শেষমেশ উনার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসার খাজানা যে দৌলত ছিল সবগুলি হোটেলের মালিককে দিয়া দিলেন। তাওয়াজ্জুর বরকতে, সুহবতের বরকতে, আল্লাহর ওলির নেকর বরকতে আল্লাহ তাআলা হোটেলের মালিককে দ্বিতীয় খাজা বাকিবিল্লাহ বানায়া দিলেন। বিলে বাসাত না তুবানে আসমান, বিলে বাসাত না তুবানে আসমান, তীর বাররা আজকে কারদাত আসসামা। ছাদের উপর উঠবেন, 2 তলা 3 তলায় উঠবেন, সিঁড়ির প্রয়োজন। সিঁড়ি ছাড়া কেউ দোতলায় উঠতে পারে না, ছাদে উঠতে পারে না, গাছে উঠতে পারবে না। এমনই ভাবে আপনি আমি যদি আল্লাহ তাআলার সঙ্গে ভালো সম্পর্ক কায়েম করতে চাই, আপনি আমি যদি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করতে চাই, তাহলে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ অবলম্বন করতে হইবে। এই জন্য মেরে মুহতারাম হাজরিন,